সবাইকে, সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। এটা ছিল বুধবারের ব্লগ। আমি বুধবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের যা কাজকর্ম থাকে সবটাই সেরে নিয়ে আমি স্নান করে সোজা গেছিলাম ঠাকুর ঘরে পুজো দিতে। আজকে আমাদের টবের যে গাছগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই গাছের থেকে বড় বড় 4টে জবা ফুটেছিল। তারপর ভালো করে পুজো টুজো দিয়ে আমার সেই খেতে খেতে ওই একটাই বেজে গেছিলো। একটু ডালিয়া খেয়ে নিয়েছিলাম, ওর জন্য তো করাই হয়। তারপরে ডালিয়া আমার জন্য একটু রেখে দিয়েছিল, আমি সেটা খেয়ে তারপর আমাদের এখানে অনেকগুলো ডগি আছে, তো আমি তো খুবই ভয় পাই ডগিকে, এখন তাও একটু একটু বিস্কুট খাওয়াই আর কি, ভালো লাগে। তো তারপর আজকে রান্নাবান্না ওই চিচিঙ্গা ভাজা, ডিমের কারি, সয়াবিন হয়েছিল। তারপর ও কাজ থেকে ফেরার পর ওকে খেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে বিকেলের সন্ধ্যা পুজো সেরে তারপর আমি ওর সাথে একটু বেরিয়েছিলাম, যাব হচ্ছে গিয়ে আজকে বাড়ি। ফার্স্টে আমার ভাইয়ের একটু চশমার জন্য একটু দোকান যেতে হয়েছিল, তো সেখানে একটু দাঁড়িয়েছিলাম, চশমা ও বানাতে দিবে সেই জন্য। তারপর বাড়িতে এসে দেখি যে বাবা ফোন দেখছিল, মা ছিল না, মার তো একাদশী ছিল সেদিন। মা একটু আমাদের গোপাল ঠাম্মি বাড়িতে গেছিলো, আমি থাকার অল্প পরেই মা চলে এসেছিলো। তারপর বাবা আমার, ওর আর ভাইয়ের জন্য পরোটা নিয়ে এসেছিলো, আলুর পরোটা। পরে ওকে দিয়ে দিলাম, তারপরে আমি খেয়ে নিয়েছিলাম, তারপর ভাইকেও দিয়ে দিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পর মা বলছিল আমার তো কীর্তন একটু যেতে হবে, দেরি হয়ে গেল, কীর্তন তো শেষ হয়ে গেছিলো। গোপাল ঠাম্মি বললাম আমাদের পাড়ায় আমাদের বৃন্দাবন, আমি তো বৃন্দাবনই মানি, আমাদের গোপাল ঠাম্মির বাড়িতে আমি গেছিলাম। ওখানে হচ্ছে বুধবার করে কীর্তন হয়, আর একাদশী দ্বাদশী এসবেও কীর্তন হয়। আমার মা তো একাদশী করে, প্রত্যেক একাদশী, তারপর যখনই কোনো অনুষ্ঠান হয় আমার মা এখানেই আসে। তো এখানে একটু ঠাম্মির সাথে দেখা করতে গেছিলাম। তারপর গোপালকে আমিও দর্শন করলাম, তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। তারপর গেছিলাম মায়ের মন্দিরে, পাশেই মায়ের মন্দির, শীতলা মায়ের মন্দির। তো ওখানে একটু কিছুক্ষণ থেকে তারপর ঠাম্মির কাছে গেছিলাম দেখা করতে। একাদশীর জন্য তো অনেকে এসেছে যারা একাদশী করে, কীর্তন ছিল। তো ঠাম্মি না খুব সুন্দর একটা একাদশীর দিন পকোড়া বানায়। পকোড়াটা ওই আলু, কারি পাতা এসব দিয়েই বানায়, আমি সঠিক জানি না, কিন্তু খেতে এত টেস্ট হয়। আমার আর ওর ভাইয়ের জন্য প্রসাদ আবার ঠাম্মি পাঠিয়ে দিয়েছিল। আর মা খাচ্ছিল এখানে ফল, মা তো ফল খেয়েই একাদশী করে, আর আমিও ফল খাচ্ছিল। আর আমাকে বলছিল বারবার করে তুই ফল খাবি, জল খাবি, এগুলোই আমার মার সাথে গল্প হয় আসলে পরে। আর তারপর গীতা নিচ্ছিলাম আমি, একটা গীতা ছিল আমার ব্যাগে, তো এখন কোনো গীতা নেই, তো মাকে বলছিলাম যে একটা গীতা থাকলে ভালো হয়। পরে মা বললো আছে তো, নিয়ে যা। পরে মা সাবু মাখছিল, মা রাত্রে খাবে, ওকে প্রসাদ দিলাম, ও খেলো। তারপর আমি একটু সাবু খেলাম। সাবু খাওয়ার পর দেখি ঘণ্টবুড়ি এসেছে। ঘণ্টবুড়ি মানে ও আমার কাকার মেয়ে, ওর নাম একতা দাস। ওকে আমি ঘণ্টবুড়ি ডাকি আদর করে, ওর সাথে একটু খেলে ঠেলে পরে যাচ্ছিলাম বাড়ি। ফেরার সময় মা আবার আম দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এটুকুই, তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।